কখনো ভেবে দেখেছো ক্লাসের কোনো এক পেছনের বেঞ্চের ছেলে বা অফিসে চুপচাপ থাকা কলিগ যারা হয়তো খুব বেশি কথা বলে না, কিন্তু তারা যখন কথা বলে কেন সবাই পিন ড্রপ সাইলেন্সের সাথে তাদের কথা শোনে? অন্যদিকে কেউ কেউ সারাদিন চেঁচিয়েও কারো অ্যাটেনশন পায় না। কেন এমন হয়? এটা কি ম্যাজিক? না, এটা পিওর হিউম্যান সাইকোলজি। বাস্তবতা হলো, যারা প্রকৃত সম্মান বা রেসপেক্ট পান তারা সেটা জোর করে আদায় করেন না। তারা জানেন যে এটা একটা সাইকোলজিক্যাল গেম। মানুষের ব্রেন এমনভাবে প্রোগ্রাম করা যে নির্দিষ্ট কিছু ব্যবহারের সামনে সে অটোমেটিক্যালি মাথা নত করতে বাধ্য হয়। এই মানুষগুলো সেই সাইকোলজিক্যাল ট্রিগারগুলো জানেন বলেই তাদেরকে সম্মানের পেছনে দৌড়াতে হয় না, বরং সম্মান তাদের পেছনে দৌড়ায়। আজ এই ভিডিও শেষে সাইকোলজির এমন একটা ডার্ক ট্রুথ তুমি জানতে পারবে, যেটা বুঝলে তোমার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে কেন সম্মান অর্জন করাটা একটা গেম ছাড়া আর কিছুই না। সো চলো দেখে নেওয়া যাক সেই সাইকোলজিগুলো যা এই বিশেষ মানুষরা অ্যাপ্লাই করেন, যার ফলে অন্যরা তাদের অটোমেটিক্যালি রেসপেক্ট করতে বাধ্য হয়। স্মার্ট আইডিয়া নাম্বার 1, দ্য স্কারসিটি প্রিন্সিপাল। ইকোনমিক্সের একটা বেসিক সূত্র হলো, যে জিনিসের সাপ্লাই বেশি তার ভ্যালু কম। ঠিক এই সাইকোলজিটাই এই মানুষদের সম্মানের ক্ষেত্রেও খাটে। আমরা অনেকেই ভাবি সবার জন্য সব সময় অ্যাভেলেবেল থাকলেই মানুষ ভালোবাসবে, কিন্তু সাইকোলজি বলছে উল্টো কথা। যারা প্রকৃত সম্মানিত ব্যক্তি তারা কখনোই সবার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকেন না। তারা জানেন সব সময় লভ্য হলে মানুষের সাবকনসিয়াস মাইন্ড তাদেরকে লো ভ্যালু বা সস্তা হিসেবে ট্যাগ করে দেয়। উদাহরণ হিসেবে রতন টাটার কথা ভাবো। তিনি চাইলেই প্রতিদিন মিডিয়ার সামনে আসতে পারতেন, সব বিষয়ে মন্তব্য করতে পারতেন, কিন্তু তিনি সেটা করতেন না। তিনি খুব কম কথা বলতেন এবং খুব কমই জনসমক্ষে আসতেন। আর ঠিক এই কারণেই যখন তিনি সামান্য একটু টুইটও করতেন বা কোনো কথা বলতেন, তখন পুরো দেশ সেটা শোনার জন্য অপেক্ষা করতেন। এটাই হলো স্কারসিটির ক্ষমতা। তাই তারা কখনোই পিপল প্লিজার হন না। তারা নিজেদের বাউন্ডারি সেট করেন এবং প্রয়োজনে না বলতে জানেন। তারা এভাবেই নিজেদের স্কারসিটি বা দুষ্প্রাপ্যতা তৈরি করেন। মানুষ এই জিনিসকেই সম্মান করে যা সহজে পাওয়া যায় না। নিজেদের ভ্যালু বাড়াতে তারা নিজেদের অ্যাক্সেস লিমিটেড রাখেন। স্মার্ট আইডিয়া নম্বর 2, মানুষের ব্রেনের একটা আদিম অংশ আছে যাকে বলা হয় রেপটিলিয়ান ব্রেন। এই অংশটা কোনো লজিক বোঝে না, শুধু সিগন্যাল বোঝে। যারা দুর্বল বা কম আত্মবিশ্বাসী তারা কুঁজো হয়ে বা মাটির দিকে তাকিয়ে হাঁটে, ফলে অন্যের ব্রেন তাদের দুর্বল বা শিকার হিসেবে ক্যাটাগরাইজ করে। কিন্তু যারা সম্মান পান তারা যখন হাঁটেন কাঁধ সোজা রেখে, মাথা উঁচু করে এবং ধীর স্থিরভাবে হাঁটেন। এভাবেই তারা উইনার এফেক্ট তৈরি করে। ফিল্ড মার্শাল স্যাম বাহাদুরের ব্যক্তিত্ব লক্ষ্য করেছো? তার হাঁটা চলা এবং দাঁড়ানোর ভঙ্গিতে এমন একটা গাম্ভীর্য ছিল যে সামনে যেই থাকুক না কেন, সেটা প্রধানমন্ত্রী হোক বা কোনো সাধারণ সৈনিক, সবাই তাকে সম্ভ্রম করতে বাধ্য হতো। তার এই কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। সাইকোলজিক্যালি ডমিনেট হওয়ার জন্য তারা এই হ্যাকগুলো ব্যবহার করে। স্পেস অকুপাই করেন, তারা নিজেকে গুটিয়ে রাখেন না, রিল্যাক্স হয়ে জায়গা নিয়ে বসেন। এটা তাদের কনফিডেন্স সাইন। স্লো মোশন, নার্ভাস মানুষ দ্রুত নড়াচড়া করে, কিন্তু যারা পাওয়ারফুল তাদের নড়াচড়া হয় ধীর এবং নিয়ন্ত্রিত। তারা কথা বলার গতি কমিয়ে দেন। তারা এটা প্রমাণ করেন যে টাইম তাদের কন্ট্রোল করে না, বরং টাইম তাদের কন্ট্রোলে থাকে। স্মার্ট আইডিয়া নম্বর 3, সাইলেন্স। কেন ক্লাসের সবচেয়ে বাচাল ছেলেটাকে কেউ লিডার মানে না, কিন্তু গম্ভীর ছেলেটাকে সবাই সমীহ করে? কারণ মিস্ট্রি। মানুষের সাইকোলজি হলো, সে যেটা বুঝতে পারে না সেটাকে ভয় পায় বা সম্মান করে। যারা বেশি কথা বলে তারা প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য হয়ে যায়, কিন্তু যারা প্রকৃত সম্মান পান তারা চুপ থাকেন এবং একটা শূন্যস্থান তৈরি করেন। এর সেরা উদাহরণ হলেন MS ধোনি। মাঠে যখন চরম উত্তেজনা, বোলাররা নার্ভাস, তখন ধোনিকে দেখেছো? একদম শান্ত। তিনি উইকেটের পেছনে দাঁড়িয়ে চুপচাপ অবজার্ভ করেন। আর এই নীরবতা বিপক্ষ দলকে কনফিউজ করে দেয় এবং নিজের দলকে ভরসা যোগায়। তিনি বেশি কথা বলে শক্তি তৈরি করেন না, বরং সাইলেন্স দিয়ে পরিস্থিতি কন্ট্রোল করেন। তাই তর্কের সময় বা আড্ডায় তারা হুট করে কথা বলেন না, তারা অবজার্ভ করেন, তারা পাওয়ার অফ সাইলেন্স ফলো করেন।
তারা যখন চুপ থাকেন তখন সামনের মানুষটা অস্বস্তিতে পড়ে এবং তাদের ইমপ্রেস করার জন্য উল্টে বেশি কথা বলতে শুরু করে। আর ঠিক তখনই তারা কন্ট্রোলটা নিয়ে নেন। স্মার্ট আইডিয়া নাম্বার 4, দ্য সাইকোলজি অফ কনসিস্টেন্সি অ্যান্ড ট্রাস্ট। মানুষ কেন লিডারদের ফলো করে? কারণ মানুষ নিরাপত্তা চায়, আর নিরাপত্তা আসে বিশ্বাসযোগ্যতা থেকে। কেউ যদি আজ এক কথা বলে আর কালকে আরেক কাজ করে, তাহলে মানুষের ব্রেন তাকে অনির্ভরযোগ্য হিসেবে মার্ক করবে। কিন্তু যারা সম্মানিত ব্যক্তি, তাদের কথায় এবং কাজে মিল থাকে, ফলে মানুষ তাদের অবচেতনভাবে বিশ্বাস করতে শুরু করে। রাহুল দ্রাবিড়কে কেন দা মাল বলা হতো? শুধু কি ভালো ব্যাটিংয়ের জন্য? না, কারণ ছিল তার কনসিস্টেন্সি। দল জানতো দ্রাবিড় ক্রিজে আছেন মানে আমরা নিরাপদ। তিনি যা বলতেন মাঠে নেমে সেটাই করে দেখাতেন। তার এই নির্ভরযোগ্যতাই তাকে আজীবন সম্মান এনে দিয়েছে। সাইকোলজিক্যালি ট্রাস্ট তৈরির সেরা উপায় হিসেবে তারা ছোট ছোট কথা দিয়ে সেটা রাখেন। তারা যদি বলেন 5টায় আসবো, তবে তারা ঠিক 5টায় আসেন। এটা শুধু পাংচুয়ালিটি না, এটা একটা সাইকোলজিক্যাল সিগন্যাল যে এই মানুষটা যা বলেন তাই করেন। আর এই বিশ্বাস থেকেই জন্ম নেয় গভীর রেসপেক্ট। স্মার্ট আইডিয়া নম্বর 5, কম্পিটেন্স হায়ারার্কি। বিবর্তনের শুরু থেকে মানুষ তাদেরকেই সম্মান দিয়ে এসেছে যারা বুদ্ধিমান বা শক্তিশালী, অর্থাৎ দক্ষতা বা কম্পিটেন্স। আজকের দিনেও সাইকোলজি একই। দেখতে কেমন বা ব্যবহার কত ভালো সেটা দিয়ে সাময়িক ভালো লাগা তৈরি হতে পারে, কিন্তু গভীর রেসপেক্ট আসে দক্ষতা থেকে। মানুষ অবচেতনভাবেই তাদের সম্মান করে যারা কোনো একটা বিষয়ে মাস্টার। ডক্টর এপিজে আব্দুল কালামের কথা ভাবো। তার হেয়ারস্টাইল বা পোশাক আশাক কোনো সুপারস্টারের মতো ছিল না, কিন্তু তিনি যখন কোনো রুমে প্রবেশ করতেন সবাই দাঁড়িয়ে যেত। কেন? কারণ তিনি ছিলেন মিসাইল ম্যান। তার জ্ঞানের গভীরতা এবং কাজের দক্ষতা বা কম্পিটেন্স এতটাই উঁচুতে ছিল যে সম্মান সেখানে বাই প্রোডাক্ট হিসেবে চলে আসতো। তাই এই মানুষরা সব বিষয়ে মাস্টার হওয়ার চেষ্টা করেন না, তারা একটা নির্দিষ্ট স্কিল বেছে নেন এবং সেটাতে সেরা হন। কারণ তখন তাদের কনফিডেন্স ফেক করতে হয় না, সেটা ভেতর থেকে রেডিয়েট করে। আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম সবই অন্যের ব্রেনকে ম্যানিপুলেট করার টেকনিক, কিন্তু আসল সাইকোলজিটা অন্যের না, তাদের নিজেদের ব্রেনের ভেতরে কাজ করে। যারা সম্মান পায় তারা অন্যকে ইমপ্রেস করার জন্য ভান করে না, কারণ সাবকনসিয়াস মাইন্ড জানে কোনটা ফেক, ফলে কনফিডেন্স নড়বড়ে হয়ে যায়। তাই এই মানুষরা নিজেকে রেসপেক্ট করেন, নিজেদের বাউন্ডারি নিজেরা মানেন এবং নিজেদের স্কিলের উপর কাজ করেন। তখন তাদের ব্রেনই তাদের হাই ভ্যালু পার্সন হিসেবে মেনে নেয়। আর সাইকোলজির গোল্ডেন রুল হলো, কেউ নিজেকে ঠিক যতটা রেসপেক্ট করবে, দুনিয়া তাকে ঠিক ততটাই রেসপেক্ট ফিরিয়ে দেবে। এটা কোনো ম্যাজিক না, এটা মিরর এফেক্ট। তাই মনে রেখো, অন্যের ভ্যালিডেশনের আশা করার আগে নিজের কাছে নিজের স্ট্যান্ডার্ড তৈরি করাই হলো সম্মান পাওয়ার মূল চাবিকাঠি। যদি এই সাইকোলজিক্যাল ব্রেকডাউনটা তোমার মাইন্ডসেট একটু নাড়িয়ে দিয়ে থাকে, তবে এটা তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যে সবসময় সম্মান পাওয়ার পিছনে ছুটে বেড়ায়। বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।